আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, ইনসানের দল, তোমরা যেখানেই থাকো না কেন, একেবারে সুরক্ষিত কোন প্রাচীর বা দুর্গের ভিতর তোমরা যদি সেখানেও পালিয়ে যাও, ইউদরিকুমুল মাউতু, মরণ তোমাদেরকে খুঁজিয়া খুঁজিয়া সেখানেই কিন্তু পাকড়াও করবে। আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, জিন আর ইনসানের দল, তোমাদের যদি ক্ষমতা হয়, তোমাদের যদি শক্তি হয়, তোমরা যদি ক্ষমতাবান হও, তোমরা তোমাদের শক্তি দিয়ে যদি পারো আসমান ভেদ কইরা উপরের দিকে কোথাও ভাগিয়া যাও, অথবা জমিন সাত করিয়া জমিনের নিচে কোথাও পালায়া যাও। ফানফুজু, ভাগতে থাকো, ভাগো, যত দূর যাও। আসমান ভেদ করে চাইলে পালায় যেতে পারলে পালাও, জমিন ভেদ করে পালাইতে চাইলে পালাও, কিন্তু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, কোথাও ভাগার জায়গা নাই, যেখানেই যাইবা সেখানেই আমি আল্লাহর রাজত্ব। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা 16 কিলোমিটার, কেউ বলেছেন 7 কিলোমিটার পর্যন্ত জমিন ভেদ করিয়া খনন করিয়া জমিনের নিচে গেছে। কয় কিলো? কেউ বলেছেন 7 কিলো, কেউ বলেছেন 16 কিলো। এত দূর যাওয়ার পর সেখানে গিয়া মেশিন আর কোনো কাজ করে না। ওখানে বিরাট শক্ত পাথরের আবরণ, এমন পাথর, গরম পাথর, যতই মেশিন দেখ না কেন মেশিন গুলো অচল হয়ে যায়। যে মেশিন দেয় না কেন গরমের তাপে গলে গলে শেষ হয়ে যায়। এরপর বিজ্ঞানীরা বলছে, যদি দুনিয়ার জমিনে নিচে যদি নরক থাকে, সৃষ্টিকর্তা যদি নরক বানায় থাকে, তাহলে এটাই হলো সেই নরক। নাউজুবিল্লাহ। তো ভাইরা আমার, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। প্রাণী বলতে মরা লাগবে। পিঁপড়ারও মরণ হয়, ঠিক না ঠিক বলেন? গরু, গাভী, ছাগল, জানোয়ার সবাই মরণ বরণ করে, কারো বাঁচার কোনো সুযোগ নাই। এবার শুনেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান, আসমানের উপরে মৌত নামক একটা গাছ আল্লাহ বানায় রাখলেন। মৌত নামক একটা গাছ আছে, মৃত্যু নামক একটা গাছ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসমানের উপর সাজারে মৌত নামে মৃত্যু নামক একটা গাছ আল্লাহ বানায় রাখছে। গাছের নিচে গোড়ায় আজরাইল আলাইহিস সালাম বসে আছেন। আজরাইল গাছের নিচে গোড়ায় বসা, গাছের প্রতিটি পাতা একটা একটা করে প্রাণীর নাম, একটা একটা পাতার মধ্যে লেখা। যত প্রাণী জমিনে আল্লাহ বানাইলেন, সকল প্রাণী একটা একটা করে পাতার মধ্যে নাম লেখা। নিচেই আজরাইল আলাইহিস সালাম বসা। আপনারা দেখবেন, আমাদের গাছপালার মধ্যে যখন নতুন নতুন পাতা ছাড়ে, পাতাগুলো ছোট হয়, তারপরে একেবারে কড়া সবুজ হয়, ধীরে ধীরে বয়স হয়, বড় হয়, কথা কয় না, বড় হয়, কালার চেঞ্জ হয়। এক সময় এমন আসে, পাতা যখন বাতি হয়ে যায় তখন হালকা কিন্তু হলুদ কালার ধারণ করে। এরপর ধীরে ধীরে সেটা কিন্তু লাল কালারের মতো হইয়া শুকায় জমিনের মধ্যে পড়িয়া যায়, ঠিক না? এই যে জমিনের মধ্যে পড়ে গেল, ছোট্ট যখন পাতা ছাড়লো গাছ, তখন দেখবেন একেবারে ছোট কুচি কড়া সবুজ কালার, দেখতে বড় পছন্দ হয়, দেখতে বড় ভালো লাগে। ধীরে ধীরে বয়স হয়, পাতার কালার চেঞ্জ হয়। এমন সময় হয় শেষ বেলায় আইসা একেবারে শুকায় জমিনের মধ্যে গাছ থেকে খসে খসে পড়ে যায়। গাছ একেবারে শূন্য হয়ে যায়, গাছের মধ্যে কোনো পাতাই থাকে না। ফাল্গুন মাস
দেখবেন সকল গাছের দিকে তাকানোর পর গাছগুলো দেখা যায় যেন মরিয়া গেছে, কথা কয় না। আপনার আমারও কিন্তু গাছের রং পরিবর্তন হয়। হায়াতের জিন্দেগি যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইলাম তখন আমাদের চামড়া খুব কোমল ছিল, কালার বড় ভালো ছিল, শরীর নাদুষ্ট ছিল, কথা কয় না। বাচ্চারা এমন ত্বক কোমল নরম থাকে যে কোনো মানুষ দেখলেই বাচ্চাদেরকে ভালোবাসতে চায়, কোলে নিতে চায়, আদর করতে চায়। আপনার আমার এই ছোট্ট কচি বয়সের বয়স আর গাছের পাতার ছোট্ট কালের জীবন একই টাইমে গাথা, ঠিক না? এবার আপনি জমিনে আসার পর এই যে ধীরে ধীরে বড় হয়েন, দাঁত ছিল না, দাঁত গজাইলো, মাথায় চুল ছিল না, চুল গজাইছে, বালেগ হওয়ার পর দাড়ি গজাইছে, কথা কয় না। এত কোমল ত্বক, ছোট্ট ছোট্ট দাঁত, একটা একটা পরে মজবুত দাঁত গুলো আল্লাহ তাআলা আপনার চাপার মধ্যে ফিট করে দিলেন। চামড়া এত নরম, হাড্ডি এত নরম, সামান্য টাচ লাগলেই কিন্তু হাড্ডি বাচ্চাদের ভেঙে যায়। কিন্তু ধীরে ধীরে যখন বয়স হয় হাড্ডি বড় মজবুত হয়। একজন পুরুষ 20 কেজি 30 কেজি ওজনের বস্তা পর্যন্ত মাথায় নেয়, কথা কয় না। চামড়া ধীরে ধীরে কিন্তু একটু খসখসা ভাব হয়। বয়স যত বাড়ে মানুষ তত কিন্তু মজবুত হয়। 40-50 বছর হয়ে যাওয়ার পর মানুষের চামড়া ঢিলা হয়, হাড্ডি দুর্বল হয়, মাথার চুল ঝরে যাওয়া শুরু হয়, পাকা শুরু হয়ে যায়, দাঁত নড়বড়া হয়ে যায়, কথা কয় না। এই যে পরিবর্তন, এটা আপনার শরীরে যেমন পরিবর্তন হইতেছে, আসমানের উপরে গাছের মধ্যে আপনার নামের পাতাটাও পরিবর্তন হইতেছে। আল্লাহু আকবার গান। ভাবেন না কখনো আপনার শরীরের পরিবর্তন হইতেছে, এমনি এমনি হয় না। মৃত্যুর দিকে আগায়া যাচ্ছেন, এই কথাটা বেমালুম আমরা ভুলে যাই, ঠিক না? কবরের কিনারায় দিয়া খাটিয়া যান, বাবার কবর, মায়ের কবর, দাদার কবর, এত আত্মীয় স্বজনের কবর, ঘরের আঙিনায় কবর, কবরের সামনে দিয়া মোবাইলে গান বাজা খাটিয়া যায়, ভুলে যায় এই কবরের মধ্যে হয়তো যে কোনো সময় শোয়া লাগবে, কথা কন না। কবরকে দেখা মাত্রই ভয় আসা উচিত ছিল, আপনার মরণের কথা চিন্তা করার দরকার ছিল, কিন্তু তা না কইরা কবরের পাশেই বাসা, টেলিভিশন মিউজিক এত এত সাউন্ড দিয়া বাজায় দেয়, কবরের মানুষটা পর্যন্ত কষ্ট পায়, কথা কোন দেখে না। তো ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাম গাছের গোড়ায় বসা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেন, গাছের পাতা যখন শুকায় যায়, মানুষ মৃত্যুর 40 দিন আগে তার নামের পাতাটা শুকায় জমিনের মধ্যে আজরাইলের সামনে পড়ে যায়। মৃত্যুর 40 দিন আগে গাছ থেকে পাতাটা পড়িয়া যায়। আপনার আমার প্রত্যেকটার নাম কিন্তু এক একটা পাতা এক একজনের নাম লেখা। এই নাম সহ পাতাটা যখন আজরাইলের সামনে পড়িয়া যায়, আজরাইল পাতাটা হাতে নেওয়ার পর সহযোগী ফেরেশতাদেরকে ডাক দেয়, মালাকুল মউত যারা আজরাইলের সহযোগী লক্ষ কোটি মালাকুল মউত ফেরেশতা আছে, সুবহানাল্লাহ কয় না? তো ভাইরা আমার, আজরাইলের কেমন চেহারা, আকৃতি কেমন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে আবেদন জানালেন, মালিক আজরাইলকে আমি আসল সূরতে দেখতে চাই। আজরাইল সামনে হাজির, ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি আমার সূরত দেখার পর কিন্তু জমিনে স্থির থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলেন, না না আমি পারবো। আল্লাহরে দেখার জন্য বায়না করেছিল পয়গম্বর মুসা, ঠিক না বেঠিক বলেন? মুসা আলাইহিস সালাম যা বলেন সেটা করেন, ঠান্ডা হয় না। মুসা আলাইহিস সালাম
ডাক দিয়ে বলে আজরাইল দেখতে চাই দেখাও। আজরাইল আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ আপনার এই পয়গম্বর কিন্তু কোনো কথা শুনে না। আল্লাহ তাআলা বলেন রে আজরাইল একবার আমার নবীর সাথে সালাম না দেওয়ার কারণে ডাইন চোখ হারাইলা, আবার যদি কথা না শোনো তোমারে জিন্দা ছাড়বে না। সুতরাং আজরাইল মুসা নবী আমার যা কয় তাই মানিয়া নাও। মুসা আলাইহিস সালাম বলেন জলদি কর। আজরাইল বলে আপনি রেডি? হ্যাঁ আমি রেডি আছি। এবার আজরাইল মুসা আলাইহিস সালামের সামনে নিজের আসল সূরত ধরে যখন দাঁড়াইছে, মুসা আলাইহিস সালাম তাকে এক নজর দেখার পর দেখে আসমান থেকে জমিন পর্যন্ত গোটা দুনিয়া অন্ধকার, আর কিছু দেখা যায় না। আল্লাহু আকবার কর, একটু জোরে কর না দেখি, একটু সারা শব্দ না দিলে তো বয়ান করে যেত না। মুসা আলাইহিস সালাম এই চেহারা দেখার পর সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আজরাইল নিজের সূরত ধরে আবার আয়েশা ডাক দেখো পয়গম্বর মাথা উঠান, আমি আগের সূরতে ফিরে আসছি। এবার মুসা আলাইহিস সালাম বলেন আজরাইল তুমি যে মানুষের জান কবজ করো তুমি কি এই সূরতে আসো নাকি তুমি অন্য কোন সূরতে আসো? মুসলমান বারবার একটু দিলটা লাগায় শুনেন, এমন তো হতে পারে আজকে রাত্রে ঘুমানোর পর সকালবেলার সূর্য হয়তো আমাদের ভিতরে কেউ নাও দেখতে পারে। কত মানুষ ঘুমায় যায় আরামের বিছানায় কম্বল গায়ে দিয়া, শেষ বেলায় ফজরের টাইমে যখন বেগম ডাক দেয় কম্বল সহ নাড়াচাড়া করে বন্দা আর কিন্তু ঘুম থেকে জাগে না, কথা কয় না। তোমার আমার এই জন্য একটু বিবেক দিয়া কথাগুলো শুনেন। আজরাইল বলে পয়গম্বর আমি যদি আমার এই সূরত দইরা যদি প্রাণীদের জান কবজ করতে আসি গো নবী, তাহলে আমার জান কবজ করা লাগবে না, দেখা মাত্রই কলিজা ফাটিয়াই তোমার যাবে, এই জন্য এইভাবে আমি আসি না। এবার মুসা আলাইহিস সালাম বলেন তাহলে কেমনে আসো? দুই বান্দা দুই শ্রেণীর বান্দা বান্দির নিকট আমি দুই সূরত ধরে আসি। এক নাম্বার ইমানদার কামেল মুমিন যারা তাদের সামনে ভালো মানুষের সূরত ধরে আসি, সুবহানাল্লাহ কয় না? মেহমানের সূরত ধরে আসি, ভালো একজন মানুষের সূরত ধরে সুন্নতি পোশাকের সূরতে মেহমানের সূরতে আয়েশা সালাম কালাম দেই, সুবহানাল্লাহ কয় না? মিষ্টি মিষ্টি কথা বলি, এক পর্যায়ে যখন আন্তরিকতা হয়ে যায় তখন বলি ইয়া আইয়াতুর রূহ, হে পবিত্র আত্মা আল্লাহর হুকুমে বের হয়ে আসো, সুবহানাল্লাহ খান। হালকা চাপ দেওয়া লাগে, ইশারা দেওয়া মাত্রই আল্লাহর বান্দার আত্মা চলে আসে, কষ্ট হয় না। আমার কাছে জান্নাতের পবিত্র কাপড় থাকে, রুহটারে এই কাপড়ের মধ্যে পবিত্র কাপড় বেছায়া আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। এবার শুনেন দ্বিতীয় ধাপে বলে আজরাইল বলতেছে ও পয়গম্বর কিন্তু কিছু মানুষ এমন আছে যারা বড় নাফরমান, আল্লাহর মানে না, আল্লাহর হুকুম মানে না, ধর্ম মানে না, তাদের সামনে আমি একটু ভয়ঙ্কর সূরত ধরে আসি। আমি যখন আসি তখন দেখবে ওই মানুষগুলোর চোখগুলো বড় বড় হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, এদিক ওদিক তাকায়, ভাগতে চায়, দৌড়াইতে চায়, প্রস্রাব পায়খানা পর্যন্ত করিয়া দেয়, অস্থিরতা বিরাজ করে, মনে হয় কেউ যেন দৌড়াইতেছে, পারে না শুধুমাত্র বেগে পালানোর জন্য। পয়গম্বর আমার সামান্য সূরত দেখা বান্দার এই হাল হয়ে যায়। তো ভাইরা আমার, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজরাইলের সামনেই গোটা দুনিয়া। এই ভাই কিসে তর্ক করো না, এই যে শোনো, কথা বলো না, কথা বলো না। এবার নবী আলাইহিস সালাম বলেন উম্মতের দল আজরাইল গাছের গোড়ায়, সাজারে মাউত গাছের গোড়ায় যখন বসে থাকে, পুরা দুনিয়াটা আজরাইলের সামনে কত বড় জানুনি। রাসূল বলেন এক আজরাইলের হাতের মধ্যে তালুর মধ্যে পুরা দুনিয়াটা একটা টাকার মতো বড়, মাত্র এর থেকে বেশি না। জোরে কোন আল্লাহু আকবার।
এবার আজরাইল ডাক দিয়ে বলে এই নাও পাতা, এই মালাকুল মউত, এই যে আব্দুর রহমান ইবনে আব্দুল জব্বার নাম লেখা, মৌতের সামান জারি হয়ে গেছে, এখন থেকে 40 দিন পর অমুক জায়গায় ইন্তিকাল করবে, নজরদারিতে রাখবা, একটা সেকেন্ডও যেন তোমার চোখের আড়াল না হয়, ধ্যানে ধ্যানে রাখবা, খেয়ালে খেয়ালে রাখবা। 40 দিন পূর্ণ হওয়ার পর যে জায়গায় নির্ধারিত করা, ওই জায়গায় ওই সেকেন্ডের ভিতরে তার জানকারি আনিবা, একটা সেকেন্ড আগেও না কবেও না। আল্লাহ বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন মওত যখন তাদের ঘরে আসে তখন নির্দিষ্ট টাইমেই মরণ হবে, একটু আগেও হবে না, একটু পরেও হবে না। ভাইরামান, এবার এই যে মালাকুল মউত পিছনে লাগিয়ে গেল 40 দিন আগে, কয়দিন আগে? আপনার আমার মামলায় যদি ওয়ারেন্ট জারি হয়ে যায়, থানা থেকে ওয়ারেন্ট যখন জারি করিয়া দেয়, বিদেশ যাওয়া বন্ধ, কথা কয় না, দেশের বাইরে যাওয়া বন্ধ, পুলিশের নজরদারিতে থাকে, নজরবন্দি করে রাখে যেন পালাইতে না পারে। 40 দিন আগে আল্লাহ পাক মালাকুল মউত লাগায় দিছে, আপনি কই যাচ্ছেন, কি করতেছেন? মালাকুল মউতের চোখ ফাঁকি দেওয়া একটা সেকেন্ডের জন্য সম্ভব হয় না। দুনিয়ার জমিনের সিসিটিভিরে ফাঁকি দেওয়া যায়, সিসিটিভির ক্যামেরা ঘুরায় দেওয়া যায়, তার ভিডিও ডিলিট করা যায়, কিন্তু আজরাইলের চোখ ফাঁকি দেওয়ার মতো কোনো প্রাণী জমিনের মধ্যে আল্লাহ বানায় নাই, ঠিক কি না? তো ভাইরা আমার, এই যে 40 দিন পূর্বে আপনার পেছনে লাগিয়ে গেল, ইমানদার কামেল মুমিন বান্দা যারা, তারা ইন্তিকালের আগে কিছু ফেরেশতা দেখে, সুবহানাল্লাহ কয় না? একটু মিলাইবে, আপনাদের আশেপাশে অনেক মানুষের মরণ হয়, আমি কোরআন থেকে তাফসীর করতেছি, আয়াত এবং হাদিস দিয়া মিলায় দেখবেন, আপনার এলাকায় এমন কামেল মুমিন মানুষ মারা যেতে পারে যে কিনা ফেরেশতা দেখে, আবার এমন ভণ্ড মারা যেতে পারে যে কিনা আজরাইলের সূরত দেখা ভয়ে আতঙ্কিত হইয়া দুনিয়ার পানি খাওয়াইলেও তার তৃষ্ণা নিবারণ হয় না, প্রস্রাব পায়খানা করিয়া দিয়া পুরাটাই নষ্ট করিয়া দেয়। দুই কিসিমের কথাই বলবো, কোরআন হাদিস থেকে, না কষ্ট হবে? কষ্ট হলে বলবেন, আপনারা যত তাড়াতাড়ি করবেন আমার তত তাড়াতাড়ি ভালো। ভাইরা আমার, এবার শুনেন আল্লাহ কি বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান। আল্লাহ তাআলা বলেন, এর ইনসানের দল, তোমাদের ভিতরে যারা বলে আমার রব হলো আল্লাহ, আমাদের রব কে? জোরে বলেন। সবাই কয় না দেখি, আমার একটু গরম লাগতেছে, আপনাদের কি জানি লাগে বুঝতে পারি। আল্লাহ তাআলা বলেন, যারা যে সমস্ত বান্দারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর তারা এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, অভাব অনটনে আল্লাহর উপর থেকে বিশ্বাস কমাইতে পারে না, মামলা মুকদ্দমা, জেল জুলুম, নির্যাতন, বিপদ আপদ, রোগ ব্যাধির কারণে বান্দা আমি আল্লাহর প্রতি বিশ্বাস কমে না। একটু মনোযোগ দেন, অভাবগ্রস্ত হওয়ার পর, অসুস্থ হওয়ার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করে, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না। এই যে রমজান মাস আসতেছে, কত বান্দা দরজা বন্ধ কইরা খানা খায়, পর্দা টানায় খানা খায়, এই যে পর্দা টানায় খানা খাওয়াইলো, নিজে খাইলো, গুনার ফ্যাক্টরি চালু করলো, এর যে শাস্তি কি হবে এটা আল্লাহ পাক ভালো জানে। ভাইরা আমার, যারা অসুস্থতায় পড়েও আল্লাহরে ডাকে, যারা অভাবে পড়েও আল্লাহরে ডাকে, যারা জেল জুলুম মামলা নির্যাতনের সময়ও আল্লাহরে ডাকে, নামাজ ছাড়ে না, আল্লাহর হুকুম ছাড়ে না, আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল। অভাবে পড়ছে, ঘরে খাবার নাই, সুদের ঋণ করে না, অভাবে পড়ছে, বেগম অসুস্থ, বেগম অপারেশন প্রয়োজন, টাকা নাই ঘরে, কেউ দাঁড় দেয় না,
সুদে ঋণ করিয়া হলো বেগমরে অপারেশন করাইতে চায়, না না, আল্লাহ বলেন বন্দারে হারামের দিকে যাস না, আমি আছি, আমি যদি চাই তোর বেগমরে হায়াত দিলে তোরে এই সুদের টাকা দিয়ে অপারেশন করানো ছাড়াও কিন্তু আমি সুস্থ বানাইতে পারি, ঠিকই না? এজন্য আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তাদের জন্য একদল ফেরেশতা আমি আল্লাহ পাঠায় দেই, সুবহানাল্লাহ। একদল ফেরেশতা আল্লাহ পাঠায় দেয়। তাফসীরের কিতাবের মধ্যে লেখে ইমানদার কামিল মুমিন বান্দার জন্য ইন্তিকালের 40 দিন আগে একদল ফেরেশতা আল্লাহ বন্ধু বানায় পাঠায় দেয়, সুবহানাল্লাহ। এবারে একটু হিসাব করেন, আজরাইল কয় দিন আগে লাগে? 40 দিন আগে আজরাইল পিছনে লাগিয়া যায়। আল্লাহ তাআলা 40 দিন আগে একদল ফেরেশতা বন্ধু বানায়া বান্দার কাছে পাঠায় দেয়। কিন্তু বান্দা কামেল হওয়া লাগবে, আমলদার হওয়া লাগবে, মুমিন হওয়া লাগবে। বেনামাজির জন্য আল্লাহ পাঠাইবে না, কিন্তু বেঈমানের জন্য পাঠাবে না। আমল যার নাই তার জন্য আল্লাহ বন্ধু বানায় পাঠায় না। আমলওয়ালা যারা গরিব হতে পারে কিন্তু আমলওয়ালা, কত বান্দা এমন আছে পর্দা করতে চায় কিন্তু বাড়িটা বাউন্ডারি করতে পারে না, বেগমরে পর্দায় রাখতে চায়, বেগমরে একটা বুরকা বানায় দিতে চায়, ভালো কাপড় দিয়া বুরকা বানানো লাগে 5000 টাকা। বান্দার এত টাকা নাই, কম দামি কাপড় দিয়া বউরে বুরকা বানায় দেয়, সন্তানদারে বুরকা বানায় দেয়। পর্দা করার জন্য সিমেন্টের বস্তা দিয়া বাড়ির চতুর্পাশ দিয়া পর্দা করিয়া দেয়, আছে না নাই? আবার আরেক বান্দা হারাম খাইয়া সুদ হোক ঘুষ হোক অবৈধ টাকা জমা করিয়া বাড়ি বানাইলো এত সুন্দর, দরজা জানালায় গ্লাস লাগাইলো, থাই গ্লাস, এরপরেও দামি পর্দা দিয়া দরজা জানালা টানায় দিল, বাড়ির চতুর্দিকে দিয়া বাউন্ডারি করলো, দামি গেট বানায় দিল। কিন্তু এত কিছু পর্দা ঘরের মধ্যে দেওয়ার পরেও নিজের বেগম আর মেয়েটা বেপরদায় রাস্তার মধ্যে ঘুরে কিনা। এই যে আল্লাহ বলেন এমন কামেল হলে পরে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল ফেরেশতা আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য পাঠায় দেই বন্ধু বানায়া। তাফসীরের কিতাবের মধ্যে লেখে কমপক্ষে 40 জন থেকে 70 জন বন্ধু ফেরেশতা আসে, সুবহানাল্লাহ। কয় না আয়েশা কি কয় জানেননি? আজরাইল তো লাগা গেছে, ভিসা লাগছে না? কয়দিন আগে লাগছে? 40 দিন আগে। আল্লাহ ফেরেশতা পাঠাইছে বন্ধু 40 দিন আগে। এবার আল্লাহ তাআলার ফেরেশতারা হিসাব করে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, সুবহানাল্লাহ। কোন ফেরেশতা বান্দার কানে কানে ডাক দিয়া কয়, রে দোস্ত চিন্তা কইরো না, ভয় করিও না, তোমার সাথে আমরা কিন্তু আছি বন্ধু হিসেবে, তোমার মরণেও কোনো চিন্তা নাই, ভয়ের কোনো কারণ নাই, কবরেও কোনো চিন্তা নাই, আখিরাতের জমিনেও তোমার কোনো চিন্তা নাই। ওই যে আল্লাহ তাআলা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এই ফেরেশতারা এই বান্দারা ডাক দিয়া কয় আমরা তোমার দুনিয়ার জমিনেরও বন্ধু এবং আখিরাতের জমিনেও তোমার বন্ধু, জান্নাতে না ঢুকানো পর্যন্ত তোমার সাথে আমাদের বন্ধুত্ব শেষ হবে না। আল্লাহু আকবার। কোন একবার ভাবিয়া দেখেন, ইন্তেকালের 40 দিন পূর্বেই যদি আপনার সহযোগী বন্ধু পেয়ে যান, তাও আবার মানুষ না, মানুষ তো সুযোগের বন্ধু, কথা কয় না? মানুষ হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। বিপদে পড়ে দেখেন কলিজার দুস্থটাও মোবাইল বন্ধ করে লায়, কথা কয় না? বিপদে পড়ে দেখেন আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন টাকাওয়ালারাও মোবাইল রিসিভ করবে না, ফোন রিসিভ করবে না, হয়তো ব্ল্যাক লিস্টে ফালায় দিবে। কয়েকদিন পর অভাব চলে গেলে বলবে নেটওয়ার্কের বাইরে ছিলাম, কথা কয় না? এই হলো দুনিয়ার মানুষ। বিপদে পড়বেন, আপনার পাশে কেউ নাই, আপনার টাকা আছে, ইজ্জত আছে, আপনার পিছনে লোকের অভাব নাই। টাকাওয়ালার বন্ধুর অভাব হয় না, কথা কন না কেন? টাকাওয়ালার বন্ধুর অভাব হয় না, যার টাকা নাই তার কাছে কেউ যায় না, কিন্তু যার কেউ নাই তার কে আছে? জোরে কানকে, যার টাকা নাই, যার জমিনে কোনো বন্ধু নাই,
তার বন্ধু হলো আল্লাহ। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ তাআলা নিজেই বলেন আল্লাহু ওয়ালিয়্যুল লাযিনা আমানু, ঈমানদারের বন্ধু আল্লাহ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের বন্ধুকে দুনিয়ার স্বার্থবাদী বন্ধু দিয়া কোনো ফায়দা নেই। দুনিয়ার স্বার্থবাদী বন্ধুরা আপনার অভাব দেইখা মজা মারে, আপনার বিপদ দেইখা হাসি মজাক করে, কথা কয় না। কিন্তু আল্লাহ তাআলা যদি আপনার বন্ধু হয়ে যায়, ফেরেশতা যদি আপনার বন্ধু হয়ে যায়, জান্নাতে না ঢুকায়া এই ফেরেশতারা আপনার বন্ধুত্ব ছাড়বে না। তেমন বন্ধু কারে বানানো দরকার কোন? একবার শুনেন, এই ফেরেশতারা কানে কানে বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এরে বন্ধু, দুনিয়ার জমিনে আমরা তোমার বন্ধু, পরকালের জীবনেও আমরা তোমার বন্ধু। চিন্তা করবা না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তা করিও না, তোমার সঙ্গ ছাড়বো না। একদিক দিয়ে ইন্তিকালের সময় যখন হয়ে যায়, দেখবেন 10 দিন 15 দিন 20 দিন, ইয়ার ভিতরে নামাজি মুমিন বান্দা যারা দেখবেন হঠাৎ করে বলে, ও বেগম, এই যে অপরিচিত কিছু মেহমান আসছে সাদা পোশাকওয়ালা, এদেরকে একটু মেহমানদারি করো। কিছু দেখবেন এমন কিছু নামাজি বান্দা ইন্তিকালের কিছুদিন আগে এমন কথা বলে, এই দেখো না কয়েকজন বন্ধু আসছে, মেহমান আসছে, আলেমের মতো দেখা যায়, সাদা পোশাকওয়ালা, পাগড়ি জুব্বাওয়ালা, এদেরকে একটু মেহমানদারি করো। ঘরে 10 জন থাকলেও কেউ দেখে না, শুধুমাত্র দেখে সে। শুনেন নাই কখন এটি? ভাইরা আমার বাবা যেদিন ইন্তিকাল করবে 15 দিন আগে যখন আমি বাড়িতে গেলাম দেখার জন্য, মা যখন এই কথাগুলো বলে বারবার আব্বা নাকি এমন বলে, আমি বড় টেনশনে পড়ে গেলাম। কারণ আমার তো এইসব বিষয় জানা আছে। ঠিক না ঠিক বলে? চলে আসার সময় আব্বুর কাছে বলে আসলাম, বাবা আমি 1 সপ্তাহের ভিতরে চলে আসবো, আপনি চিন্তা করেন না। চলে আসলাম, কিন্তু যাইতে যাইতে দেরি হয়ে গেল। যেদিন মারা যাবে এদিন মারে ডাক দে বলে, আমার আব্বারে খবর দাও। গেলাম দৌড়ে বাড়িতে যাইয়া 2টা কথা বললাম, কপালটা ঘামতেছে। ভালো মানুষ যারা যারা আমল বলে দেখবেন ইন্তিকালের সময় সাকরায়ে মাউত যখন শুরু হয়, মৃত্যুর যন্ত্রণা, কপাল ঘামবে, ডান হাত দিয়ে কপাল মুছবে, বেশি অস্থিরতা দেখাইবে না। তারপর আমি এই দৃশ্য দেখার পর আমি জিজ্ঞেস করলাম, বাবা ব্যথা হয় নাকি? বলে হালকা মাথা ব্যথা হইতেছে, কালেমা পড়তেছে। আবার এর ভিতরেই হঠাৎ করিয়া কালেমা পড়তে পড়তে চোখটা বন্ধ করে ফেললো, টেরও পাইলাম না। এই কয়েকদিন আগে 1 সপ্তাহ বা জানুয়ারি 29 তারিখে 28 তারিখে আমার এক ফুফাতো ভাই মারা গেছে, একই হালত। 15 দিন আগে এমন ভাবে বলছে। আমি বলে আসলাম কিছুদিনের ভিতরে হয়তো চলে যাবে। যেদিন মারা যাবে মাগরিবের নামাজ সুস্থভাবে পড়ছে, এতদিন ইশারায় পড়ছে। মাগরিবের নামাজের সময় বলতেছে, আমারে পানি দাও, ওযু করব, নামাজ পড়ব। ওযু কইরা নামাজ পড়ছে, নামাজ পড়ার পর তাসবিহ তাহলিল আদায় কইরা কালেমা পড়তে পড়তে মারা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বার আমার মরণ তো এমনই হওয়া উচিত, বেদিশা যেন না হয়, কথা কয় না, বেদিশা হয় না, সুস্থ জ্ঞানে আমল করে কালেমা পড়তে পড়তে জান চলে যাবে। এটাই হলো ইমানদারের মরণ। এবার আজরাইল একদিকে আইসা আপনাকে আজরাইল যখন আইসা জান কবজ করতে চায়, ওই পাশ দিয়ে আবার ফেরেশতারা বলতে থাকে, এ বন্ধু আজরাইল আসছে, ভয় পেও না। এক পাশে আজরাইল, অপর পাশে ফেরেশতাদের দল। 2 পাশ দিয়া একজন জান কবজ করার জন্য রেডি, আরেক পাশ দিয়া তার ফেরেশতা বন্ধুরা সান্ত্বনা দেয়, ভয় পেও না, আমরা আছি, চিন্তা কইরো না, তোমার একা একা ছাড়বো না। তোমার জান মাত্র কিছুক্ষণের জন্য চলে যাবে, জমিনের নিচে দাফন করে দিবে, আবার আমরা তোমার সাথে আবার সঙ্গ দিব। ইন্তেকাল হয়ে যাওয়ার পর, বান্দারে কাফন দাফন করার পর আবার এই ফেরেশতাদের দল কবরের মধ্যে তার সাথে হাজির হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
কি সুবহানাল্লাহ কইতে মন চায় না? কষ্ট হইতেছে? তাহলে একটু জোরে আওয়াজ দেন সুবহানাল্লাহ। আওয়াজ না করলে বুঝবো যে আপনাদের কষ্ট হইতেছে, তখন বুঝলাম তখন খালি হাত তুলে দিবেন। তো ভাইরা আমার, ওই যে কিসসা কাহিনীর ওয়াজ, হাসি কৌতুক মজাকের ওয়াজের কারণে আমাদের দিল মরিয়া গেছে, মরণের কথা মনে হয় না। আমাদের যুবক ছেলেরা এতটাই পাগল, ঘরের মধ্যে 32 ইঞ্চি এলইডি টেলিভিশন এমন ভাবে সাউন্ড দিয়ে বাজায়, বাড়ির পাশেই তার বাপদাদার কবর। এই মিউজিকের তালে তালে বাপদাদার কবরের মাটি আর হাড্ডি পর্যন্ত কাঁপে কি কাঁপে না? কথা কয় না গা? ঘরের মধ্যে কোরআন শরীফ আছে না নাই? তোমার মিউজিকের তালে কোরআন, জমিন, ঘর সব কাঁপে। তোমার বাপদাদার হাড্ডি কাঁপে। এমন তো হতে পারে তোমার আত্মীয় স্বজন, মা বাবা, দাদা দাদির ভিতরে কেউ না কেউ একজন আল্লাহ ওয়ালা থাকতে পারে কি পারে না? যদি এমন বান্দা কবরে থাকে আর তুমি যদি গান বাজায় তাদেরকে কষ্ট দাও, তোমার জীবনের উপর লানত আসবে। ওই যে ঘরের মধ্যে কোরআন কাঁপে, কোরআন তোমার লানত দেয়। মসজিদের জমিন কাঁপে, মসজিদের মধ্যে কিন্তু কোরআন আছে। মসজিদের কোরআন আর মসজিদের ঘর তোমার উপর লানত দেয়, অভিশাপ দেয়। কসম করে বলতে পারি, ডায়েরি লেখা রাখো, তুমি যদি এমন অভিশাপ যদি নিজের উপর নিয়ে নাও, সারা দুনিয়ায় কিন্তু কোথাও তুমি শান্তি পাইবা না। রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলতেছেন, জমিন আল্লাহ তাআলার কাছে আবেদন জানায়, ও মালিক, আমার আপনি তাদেরকে বিছানা বানাইছেন। ও মালিক, আপনি যে আমাকে বিছানা বানায় দিয়েছেন, আমার কোনো ভাষা নাই, আমারে প্রতিবাদ করার মতো আপনি জবান দিলেন না। আমি তাদের বিছানা আমার উপর বসে বসে নাফরমানি করে, আমার উপর জিনা করে, আমার উপর মিউজিক গান বাজায়, আমার উপর জুলুম করে, আপনার নাফরমানি করে। আল্লাহ আপনি অনুমতি দেন, ওই যে কারুনের মতো আমি তাদেরকে জিন্দা গিলে খেয়ে ফেলতে চাই। জমিন বারবার এমন আবেদন জানাই। আল্লাহ তাআলা বলেন, অস্থির হইস না, গুনাহ যে করতেছে, নাফরমানি করতেছে, আমি কি দেখি না? তোর থেকে বেশি তো আমি জানি, আমি এদেরকে বানাইছি, এদেরকে আমি তো খাওয়াই পড়াই। এরে জমিন এত অস্থির হও কেন? তুমিও আমার মাখলুক, এই মানুষগুলো আমার মাখলুক। আমি বড় মায়া করে মানুষ জাতি বানাইলাম, আমি এদেরকে বড় যত্ন করে লালন পালন করি। এরা আমার এত নাফরমানি করে আমি কি দেখি না? দেখি, তারপরেও কিন্তু আমি বড় রহমতের নজরে এদের ঠুটের দিকে তাকায়া থাকি। আজকে না হয় কাল, না হয় পরশু, মরণের আগে হলেও একবার যদি আমারে চোখ থেকে এক ফোঁটা পানি পালা শুধু বলে, আল্লাহ আমারে মাফ করে দেন, এরে জমিন আমি আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। আরে ঠিক জোরে গান। আল্লাহ তাআলা তো দয়াবান মায়াবান, আল্লাহর নাম গফুর, গফফার, রহমান, রহিম। রাসূল এক হাদিসের মধ্যে ফরমান, জমিনের উপর যারা অতিরিক্ত জুলুম করে, জমিনের উপর যারা অতিরিক্ত অত্যাচার করে, জমিনের উপর যারা দাম্ভিক ভাবে চলে, অহংকার করিয়া চলে, জমিনের উপর যারা খুন খারাপি চলে, জমিনের উপর যারা নাচ গান করে, এদের জন্য জমিন একটা আহ্বান করে, রে ইনসানের দল, যত বেশি নাপালাপি করতেছো, যত মাস্তানি করতেছো, আজকে আমার জবান নাই, আজকে আমার কিন্তু ক্ষমতা নাই, আজকে আমার পাওয়ার নাই, অপেক্ষায় আছি, তুমি কিন্তু কিছুদিন পরেই আমার বুকে আসবে। যখন আসবে তখন আমার জবান হবে, তখন আমার পাওয়ার হবে, তোমার জবান থাকবে না, তোমার পাওয়ার থাকবে না। একটা একটা করিয়া সব কিছুর বদলা নিয়ে ছাড়বো। ঠিক রাসূল আরবি বলেন, নাফরমান বান্দা জমিনে থেকে কবরে যাওয়ার পর এই নাফরমান গুলোরে জমিনে কথা কয়, এ নাফরমান, আসলি তো আমার বুকে কি পরিমাণ অত্যাচার জুলুম আমার উপর করছো, তোমার পাওয়ার ছিল বলে কিচ্ছু বলতে পারি নাই, আমারে তুমি যেমনে মন চাই খাটাইছো, ব্যবহার করছো, দাম্ভিক ভাবে অহংকার করছো, চলছো, কোপাইছো, অন্যায় ভাবে আরেকজন থেকে আমারে কারিয়া আনিছো, কোনো কিছুর প্রতিবাদ করি নাই। আজকে আমার ক্ষমতা, পাওয়ার, জবান সব কিছু আল্লাহ আমারে দিছে, আজকে আমার পাওয়ার দেখো। এই কথা বলিয়াই জমিন কবর এক পাশ থেকে আরেক পাশে এমন ভাবে চাপ দিবেন, রাসূল বলেন, বান্দা ডান পাজরের হাড্ডি বাম পাজরে গিয়া এইভাবে মিশে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার,
রাসূলের একটা হাদিস শুনেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, সন্তান বাবার লাশ কাঁধের উপর নিয়ে খাটের মধ্যে নিয়ে যখন কবরের দিকে রওনা হয়, বাবা সন্তানের কাঁধের উপর থেকে চিল্লায় আর ডাক দিয়া কয়, রে সন্তান কই নিয়ে যাও? আমি কেমনে থাকবো এমন ঘোর অন্ধকার, ছোট্ট মাটির ঘরে একা একা কেমনে থাকবো, কেউ নেই। কিরে আমি তো তোদেরকে এমন ভাবে লালন পালন করলাম, সন্ধ্যার পরে একা কোথাও সারিরায় যাইতেও মানা করছি, সুতরাং এমন জায়গায় তোমরা আমার কেন নাও? তোমরা কি আমার দিকে একটু মায়া নাই, মহব্বত নাই? এমন ভাবে চিল্লায়। রাসূল বলেন, বাবার এই চিল্লানির আওয়াজ যদি সন্তান শুনতে পাইতো তাহলে কলিজা ফাটিয়া সন্তান মারা যাইতো। অথচ মাত্র কাঁধ থেকে বাবার লাশের দূরত্ব 1 হাত, কথা কয় না, আধা থেকে 1 হাত। বাবা খাটের মধ্যে শুয়ে আছে আর সন্তানের কাঁধে সেই খাট, তারপরেও কিন্তু বাবার কান্না সন্তান শুনতে পায় না। রাসূল বলেন, কবরের আযাব, পরকালের আযাব, এগুলো মানুষকে এই জন্য আল্লাহ পাক গোপন রাখছে, কারণ কবরের আযাব যদি মানুষ জানতো আর দেখতো, কোনো মানুষ কোনোদিন সংসার আর জীবন চালাইতে পারতো না। ঠিক না? আপনারা দেখবেন মানুষ আর জিন ছাড়া কবরের আযাব অন্য প্রাণী বুঝতে পায়। জিন আর ইনসানের যেহেতু হিসাব হবে, মিজানে ওজন হবে, জান্নাত জাহান্নাম আছে, জানোয়ারের কিন্তু জান্নাত জাহান্নাম নাই, মিজান হাসরে ফুলচিরাত নাই। এজন্য জানোয়াররা কবরের আযাব টের পায়, অন্য সব মাখলুক টের পায়, শুধু মানুষ আর জিন টের পায় না, কারণ মানুষ আর জিনের কিন্তু জান্নাত জাহান্নাম আছে, হিসাব হবে, কবর আযাব হবে কি হবে না। এজন্য রাসূল একদিন যাইতেছেন সাহাবায়ে কেরাম নিয়ে, রাসূল উটনির উপর সাবার, পিছনে অনেকগুলো সাহাবায়ে কেরাম। একটা কবরের নিকট যাওয়ার পর হঠাৎ করিয়া রাসূলের উটনিটা লাফালাফি শুরু করে দিয়েছে, ভয়ে আতঙ্কিত হইয়া আল্লাহ রাসূল নেমে গেলেন। নেমে যাওয়ার পর পাশে থেকে একটা খেজুর গাছ থেকে একটা খেজুরের ডালা কাইটা এই কবরের উপর বিসমিল্লাহ বলে সিনা বরাবর গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল কেন করলেন? নবী আমার ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, এই যে কবরের ভিতর আযাব হয় আমিও দেখি নাই, তোমরাও দেখো নাই, বুঝো নাই, মানব জাতি থেকে আল্লাহ আড়াল করে রাখছে। এই দেখো জানোয়ার, আমার এই উট, এরা তো বোবা পানি, এদের তো বিচার নাই, কবর নাই, এজন্য তাদেরকে আল্লাহ সেই অনুভূতি শক্তি দিচ্ছে। কবরের কাছে আসার সময় বুঝে গেছে কবরে আযাব হয়, লাফালাফি শুরু করে দিছে, ভয় পাইছে। এজন্য আমি নেমে গেলাম, গাছ থেকে খেজুরের ডালা কেটে আমি এখানে বিসমিল্লাহ বলে আশায় গেড়ে দিলাম। আমি রাহমাতুল লিল আলামিনের বরকতি হাতে বিসমিল্লাহ বলিয়া কাঁচা খেজুরের ডালা গেড়ে দেওয়ার বরকতে যতদিন এই খেজুরের ডালটা কাঁচা থাকবে, আমার বিশ্বাস আল্লাহ পাক ততদিন এই কবরবাসীরে আযাব দিবে না। সুবহানাল্লাহ খান। এই যে কবরের মধ্যে খেজুরের ডালা গেড়ে দেয় কি দেয় না? কথা কথা দেয়, কি বলে দেয়? সূরা বলে, ঠিক না? ফতোয়া দেয়, 60 টাকা কোনায় 60 টাকার বিচার কুল হুল্লা কয়ে করবি, কি ঠিক না? আর কি কয়, প্রথম কুবের মাটিটা আলাদা রাখবি, এটা দিবি শিওরের মধ্যে, তাহলে কবর আযাব মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ খান, জোরে খান। তাহলে আজকের থেকে সব নামাজ টামাজ সব ছেড়ে দিই নাকি? তা রোজা টোজা করা লাগতো না, কারণ প্রথম কুবের মাটি রেখে দিব। এগুলো কোনো কোরআন হাদিস না, কথা বুঝতেছেন আমার? আজ রাসূল থেকে যা পাওয়া যায় এর থেকে বড় দলিল তো নেই। 1 নাম্বার এটা বেদাত, এই যে প্রথম কুবের মাটি রাখা, এটা আজ থেকে টোটাল এলাকায় বন্ধ করে দিবেন। 2 নাম্বার হচ্ছে খেজুরের ডালা গাড়বেন। রাসূল গাড়ছেন কি বলে? বিসমিল্লাহ বলে। কি গাড়বেন বলেছেন? বিসমিল্লাহ বলে। রাসূল বলছেন এটা আমি এজন্য গাড়ছি বিসমিল্লাহর বরকতে। বিসমিল্লাহর বরকতে এই গাছটা যতদিন এই ডালটা যত থাকবে, কাঁচা থাকবে, ততদিন আল্লাহ বিসমিল্লাহর বরকতে তার শাস্তি দিবে না। তো সেই সুন্নতে কিন্তু আমরা গাই। এখন আপনি নতুন করে চাল কুল উমুক কুল তুমুক কুল লাগাইলেন, এটা তো কোনো অনুভব না, আমরা বুঝেন নাই? এজন্য সব থেকে সূরা পড়েন, এটা ঠিক আছে, এটার মধ্যে আমরা বেশি বাধা চাই না, কিন্তু বাধা দিই ওই জায়গায় যে প্রথম কুবের মাটি, এটার মধ্যে কি আলাদিনের চারা আছে, কথা কয় না, এটা করবেন না। রাজি তো ইনশাআল্লাহ? করবেন না তো? ঠিক আছে। তো ভাইরা আমার,
রাসূলকে সাহাবায়ে কেরাম বলতেছেন, পয়গম্বর তাহলে কি মানুষ ছাড়া অন্য প্রাণীরা কবরের খবর দেখতে পারে? রাসূল বলেন, হ্যাঁ, কারণ এদের তো কোনো বিচার নাই, এদের জান্নাত জাহান্নাম নাই, এদের কবর নাই, মিজান হাসর ফুলসিরাত নাই, এদের এখানেই মরণ, তো জীবন এখানেই শেষ। কথা কয় না? মানব জাতির যখন বিচার আছে, কবর আছে, জিন জাতির কবর আছে, বিচার আছে। আমাদের জন্য যেই কোরআন, জিনেদের জন্য সেই কোরআন, আমাদের জন্য যেই নামাজ, জিনেদের জন্য সেই নামাজ, আমাদের জন্য যেই রোজা, জিনেদের জন্য সেই রোজা, আমাদের জন্য যেই ইসলাম, জিনদের জন্য সেই ইসলাম, আমাদের যেই নবী, জিনদেরও সেই নবী, আমাদের যা ধর্ম তাদেরও সেই ধর্ম, আমরা যা মানি জিনদেরও তা মানা লাগে। এজন্য আল্লাহ তাআলা বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে আমি আল্লাহ বানাইলাম গোলামি করার জন্য, অন্য কোন জাতিকে আমি আল্লাহ গোলামি করার জন্য বানাই নাই, বরং সব জাতি ইনসানের গোলামি করে। সুবহানাল্লাহ। কোন রাসূল বলেন, একটা বান্দা যতক্ষণ পর্যন্ত কালেমা ওয়ালা জমিনে থাকবে, ভাই ইমানদার মুসলমান দাম কত আল্লাহ দিবেন। আল্লাহ রাসূল বলেন, একটা বান্দা যতক্ষণ পর্যন্ত কালেমা ওয়ালা থাকবে, ততক্ষণ পর্যন্তই সাজানো দুনিয়া থাকবে। ঈমানওয়ালা থাকবে না একজনও। এই বেঈমান কোটিপতি বিল গেটস, এই জর্জ টেম্পু জাখন, এই কোটিপতি ধনকুব যারা আছে, হাজার হাজার কোটি মানুষ দিয়াও যদি দুনিয়া ভরা থাকে, একজন কালেমা ওয়ালাও যদি না থাকে, আল্লাহ তাআলা আসমান জমিন এই সাজানো বাগান মুহূর্তের মধ্যেই কিয়ামত করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের কারণে এরা বেঁচে আছে। কথা কোন ঠিক না ঠিক? ইমানদারের কারণে এরা রাজত্ব করে, ইমানদারের কারণে এরা সুবিধা ভোগ করে। ইমানদার নাই, দুনিয়াও নাই, কারণ আল্লাহ বানাইছেন সব কিছু ইমানদারদের জন্য। আফসোস আর দুঃখের বিষয়, সেই ইমানদাররাই আজকে বেঈমানদের গোলাম। কথা কয় না? সেই ইমানদার নাই বেঈমানদের গোলামি করে। ভাই আলোচনার শেষ পর্যায়ে একটু মনোযোগ দেন। বান্দাকে ফেরেশতারা পাহাড়ে দেয়া কবর পর্যন্ত নিল, মনে আছে না নাই? এবার দেখেন, আপনারা অনেকেই কিন্তু মা বাবারে যখন দাফন করেন কবরের মধ্যে, কবর খনন করতে গেলে দেখা যায় পানি উঠে যায়। ঠিক না ঠিক? কবরের মধ্যে পানি উঠে যায়, বারবার পানি সেচার পরেও আবার পানি আসে। কবর অন্য জায়গায় খনন করলেও দেখা যায় পানি আসে। বাধ্য হইয়া কিন্তু কলার বেলা অথবা কোনো কাঠের উপর বাবার লাশ, মার লাশটা পর্যন্ত ওখানে দিয়ে দেন। কথা কন না? মন খারাপ, হ্যাঁ হ্যাঁ রে বাবারে মারি শেষ পর্যন্ত ভালোভাবে দাফনও করতে পারলাম না। কথা কয় না? কিন্তু দেখেন আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। রাসূল বলেন, উম্মতের দল, কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আও হাফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের আগুনের একটা গর্ত। এবার আসেন একটু আরেকটা হাদিস দিয়ে ব্যাখ্যা শুনি। আল্লাহ রাসূল বলেন, আতানে মালাকানে আজরুখান। মোবাইল থাকলে রেকর্ড করেন, এই কথাগুলো একসাথে পাবেন না। আল্লাহ রাসূল বলেন, আতানে মালাকানে আজরুখান। উম্মতের দল, মানুষকে যখন কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়, তখন দুইজন নীল চক্ষুওয়ালা ফেরেশতা আসে। নীল চোখওয়ালা দুইজন ফেরেশতা কবরবাসীর কাছে আসে। আয়েশা ফাইজলিসানিহি, বান্দাকে কবরের মাঝখানে বসায়। আমি তো মা বাবারে দাফন করে চলে আসছি, কিন্তু দুইজন ফেরেশতা আসছে সাথে সাথেই। আসার পর বান্দারে বসাইছে, বসায় প্রশ্ন করা শুরু করে দিছে। ফেরেশতা দুইজনের চোখ হলো নীল চোখ। নীল চোখ দেখলে এমনি তো ভয় ভয় লাগে। কথা কোন ঠিক না ভাই ঠিক? নীল চক্ষুওয়ালা দুইজন ফেরেশতা আয়েশা বান্দারে বসানোর পর প্রশ্ন করে, মা রব্বুকা, এ বান্দা তোমার রব কে? আজকে আপনারা সবাই আমরা পারি আমাদের রবকে সবাই বলবো আল্লাহ। ঠিক না ঠিক? বেনামাজিও কইব, গাঞ্জা খোরেও কইব, সুদ খোরেও কইব, লুচ্চাও কইব, খুনিও কইব, সবাই কইব। যদি জিজ্ঞেস করে আপনার রবকে, বলবে আল্লাহ। কথা কই কি? যে আরবি পারে হেও কইব, যে আরবি না পারে ওয়াজ করতে করতে এই প্রশ্ন ফাঁস হয়ে গেছে না? আচ্ছা, পরে দেখেন